بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: والسلام يخرج يوم الفطر والأضحى إلى المصلى فأول شيء ابدأوا به الصلاة ثم ينصرف فيقول ما بقي من العلم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا روحنا في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে তার প্রিয় ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে কালিমাত শুকরিয়া, জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাহে রমজান দেখতে দেখতে শেষের দিকে ধাবিত হচ্ছে। আমরা শেষ দশকে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদের রোজাগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। শেষ দশক চলে এসেছে, ইত্তেকাফের শেষ দশ। আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য শেষ দশক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। অবগত হয়েছি এই মসজিদে ইত্তেকাফ রয়েছে। আলহামদুলিল্লাহ, যে মসজিদে এক বা একাধিক লোকজন ইত্তেকাফ করে, আল্লাহ পাক পুরো মহল্লাবাসীকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। ইত্তেকাফ মানে নিজেকে বন্দী করা, এক ঘরে করানো। পৃথিবীর সাথে যোগাযোগ থাকবে শুধু আলো বাতাসের সাথে, মহল্লাবাসীর সাথেও যোগাযোগ না রাখা। ইত্তেকাফ মানে খালি ঘুম পাড়া না। এক ঘরে করছেন, দুই তলায় আছেন, ঘুমায় আছেন, মোবাইল টিপতেছেন, হবে না। কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজগার করতে হবে। আত্মীয় স্বজনের সাথে একবারে এই কয়েকদিন সম্পর্ক ছিন্ন, শুধু সম্পর্ক থাকবে আল্লাহর সাথে। কার সাথে বলেন? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে নফল ইবাদত বেশি বেশি করতে হবে। আমি এগুলো কাদেরকে বলতেছি বলেন তো? ইত্তেকাফ যারা করতেছেন তাদের জন্য। ইত্তেকাফ মানে নিজেকে বন্দী করে ফেলা।
ইত্তেকাব যারা রাখে আল্লাহ পাক তাদেরও মাফ করেন, নিষ্পাপ মাসুম বানিয়ে দেন, এবং মহল্লার ইমাম, মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, মুসাল্লি সবাইকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ইত্তেকাবের ফজিলত বলেন আছে না নাই? তো বোঝেন তো, শুধু যুবকরা বোঝে, মুরব্বীরা তো বোঝে না, বুঝেও রাখেন না, আমি বিজি। মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন, মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওনার চেয়ে আপনি আমি কি বেশি ব্যস্ত, বেশি বিজি? তিনি জীবদ্দশায় যত রমাজান পেয়েছেন প্রতি রমাজানে ইত্তেকাব নিজে করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বলেন, রাসূলুল্লাহ ইত্তেকাবে এত মর্যাদা আপনি কেন দেন? বলে ইত্তেকাব থাকা মানে নিজেকে শিশু বানিয়ে ফেলা। ইত্তেকাব থাকা মানে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাওয়া। আল্লাহ পাক বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যারা আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, নিজেকে বন্দি করে এক ঘরে করে ফেলো, আমি আল্লাহর জিকির ফিকিরে নিজেকে মগ্ন তৈরি করো। মাতাউন কলিল, দুনিয়া নগণ্য, দুনিয়া কিছুই না। আজ মরে গেলে কালকেই জানাজা হবে, হবে না ভাই? হবে 100%। মানুষের দুনিয়াতে কিছুই নাই, এই দুনিয়াটা একটা মরা জন্তুর মতো। আমাদের এলাকায় দুই ভাই ঈদের মার্কেটে যাচ্ছিল, দুই ভাই মোটর সাইকেলে রওনা। ওই যে আকিস বড় বড় কন্টেনার গুলো আছে, আকিস পণ্যবাহী, ওই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট মোটর সাইকেলের। এক ভাই জায়গায় মারা গেছে, এক ভাই এখনো বেঁচে আছে মেডিকেলে। ভালো ছেলে দেখা হলো, বাজারে কথা হলো দুপুরবেলা। ঈদের মার্কেটে যাচ্ছে, বউ বাচ্চারা আগেই পাঠাই দিচ্ছে, তারা মোটর সাইকেলে যাচ্ছে, ঈদের কেনাকাটা করবে, ঈদ করবে। কিন্তু ঈদের জায়গায় ঈদ ঠিকই রইল, তারা এখন পরপারের বাসিন্দা হয়ে গেছে। সম্মানিত সুধী, আসেন হায়াতের জিন্দেগিটাকে সঠিকভাবে পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের রীতি মেনে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইত্তেকাব যারা আছে, এদের সাথে আমাদের কি করণীয়? এদের সময় মতো খানা পৌঁছানো দায়িত্ব আপনার আমার। বাসা থেকে যদি না দেয়, আপনি কেউ দিতে পারবেন, হুজুর আমি একজন ইত্তেকাব রে খাওয়াবো, ইত্তেকাব যে রয়েছে তারা খাওয়াবো, সাহারি করাবো, ইফতারি করাবো এবং রাতের খাবার খাওয়াবো। আল্লাহ তাআলা আপনাকেও সমান সওয়াবের মালিক দান করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি তারে কিছু হাদিয়া দান করব, এই হাদিয়াটা তারে দান করছেন। নবীজি বলে, কেউ যদি ইতিকাফ থাকা ব্যক্তিকে হাদিয়া দান করে, সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে হাদিয়া প্রদান করলো। সুবহানাল্লাহ বলেন। এই মর্যাদা তো বুঝি না আমরা। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এখন আসেন সাদকাতুল ফিতর। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আমি আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের রোজাগুলাকে হেফাজতের জন্য, সাদকাতুল ফিতর আমি আল্লাহ তোমাদের জন্য অবধারিত করে দিয়েছি। নারী পুরুষ সবার জন্য একসা পরিমাণ চাউল, গম, আটা, যব বা খেজুর, এই পরিমাণ মালের যে অর্থ হবে, টাকা হবে, সেই মুদ্রা তোমাদেরকে সাদকাতুল ফিতর হিসাবে দান করতে হবে। ফিতরা, সাদকাতুল ফিতরা দান করলে কি লাভ? আল্লাহ বলেন, সাদকাতুল ফিতরার বিনিময় আমি আল্লাহ তোমার রোজাগুলাকে হেফাজত করি। এখন বললেন, হুজুর রোজার আবার হেফাজত কিসের? অনেক সময় এই ইফতারির আগে মেসওয়াক করতে দাঁত দিয়ে অনেকের রক্ত পড়ে, আপনাদের হয় কিনা জানি না, আছে না? বা মুখ দিয়ে একটা খারাপ বাক্য বলে ফেলছেন, রোজা কিন্তু হালকা হয়ে গেছে। বা চলতে চলতে কানে গানের আওয়াজ ঢুকে গেছে, দেখতে দেখতে খারাপ একটা চোখের সামনে পড়ে গেছে, আপনার রোজা কিন্তু আর সঠিকভাবে নেই, হালকা হয়ে গেছে। এজন্য সাদকাতুল ফিতর দেওয়া, সাদকাতুল ফিতরা আদায় করা। একটা পুলিশের গাড়ি যাচ্ছে, বিক্ষোভ চলছে চতুর্দিকে, দেখবেন পুলিশের গাড়ির সামনে দেখবেন চিকন চিকন জালি লাগানো,
আয়নার সামনে চিকন চিকন জালি লাগানো আছে। কেন? পুলিশ বলে কেউ যদি ইট মারে, পাটকেল মারে, ওই জালিটা হেফাজত করবে আমাদের গ্লাসগুলারে। আল্লাহ বলেন কেউ যদি, শয়তান চাবে অসওয়াসা দিয়ে তোমার রোজাগুলাকে ধ্বংস করতে, রোজার আগে আমি আল্লাহ সাদকাতুল ফিতর দ্বারা আমি আল্লাহ কুদরতি জালি লাগাইয়া দিই তোমার রোজার যেন এক বিন্দু পরিমাণ ক্ষতি না হয়। বলেন সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর আদায় করতে হবে। কবে আদায় করব? নবীজি বলেন ঈদগাহে যাওয়ার আগে তোমরা আদায় করো। এই কথা দ্বারা আপনারা কি বুঝলেন? ঈদের দিন আগে দিলে হবে? আপনাদের এটা না, ঈদের দিন আগে হলেও দেবে মসজিদ কমিটি আছে যারা, কিন্তু আপনাদেরকে এখন থেকে দিতে হবে। যত আগাম দিবেন তত আল্লাহ তাআলা আপনাদের রোজাগুলোকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মিনহুস সালাতু ওয়াল খুতবা মিনাল ফিতরি মিনাল ঈদ, যারা ঈদুল ফিতরি ঈদগাহে যাওয়ার আগেই নিজের ফিতরা আদায় করলো, আল্লাহর কাছে তাদের রোজাগুলা সহিভাবে কবুল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যাকাত মিনাল ফিতরি সাআম মিনাত তামার আও সাআম মিনাশ শাইইন ওয়া আমারা বিহি তুআদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা খেজুর পরিমাণ, 1 কেজি খেজুর বা 1 পরিমাণ খেজুরের তো এখন দাম বেশি, যদি 1.5 কেজি খেজুর দিতে যান অনেক টাকা না? কত বলেন? প্রায় 2000 টাকারও বেশি। আপনি যেটা খান, আপনি তো ভালোটাই খান, হ্যাঁ, আজওয়াটাই খান, 1100 টাকা কেজি। এখন দেওয়ার বেলা ওনাকে চিন্তা করবে হুজুর 1000 টাকা, 200 টাকা খেজুরও আছে, এরপরে 400 হয়ে যায়। আপনি এখানে চাউল ধরতে পারেন। আপনাদের এলাকায় কি সদকাতুল ফিতরের যে তালিকা দেওয়া হয়েছে? কত? আর উপরে 3600 না 3300, 3600। এখন আপনি আমি কোনটা দেই ভাই একটু বলেন না? আপনি আমি কোনটা দেই? 110? কেন 110 দিবে? দিন মজুর যারা তারা। আপনি না ব্যবসা করেন, আপনি না চাকরি করেন, আপনি নিজেকে ভিআইপি দাবি করেন। দুনিয়াতে ভিআইপি বললে হবে না, আল্লাহর কাছে ভিআইপি হতে হবে। নবীজি দিতেন সবচেয়ে বেশি, যেটা বেশি সেটা নবীজি দিতেন। সাদকাতুল ফিতর বেশি দিলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ভিআইপির মর্যাদা দান করব। বলেন সুবহানাল্লাহ। বলেন হুজুর রোজাও কি ভিআইপি হয় টাকার বিনিময়? না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই বান্দাগুলো 110 টাকা দিলে পারতো, কিন্তু সে 3600 টাকা বা 4000 টাকা দিয়েছে বা 5100 টাকা দিয়েছে আমি আল্লাহর খুশি করাবার জন্য। আমি আল্লাহ তাদেরকে আজকে খুশি করে দিলাম এই সদকাতুল ফিতরার বিনিময়ে। বলেন সুবহান। সম্মানিত সুধী, এরপরে আমরা কি করি? ঈদের সময় বেশি বেশি যাকাত প্রদান করি, লুঙ্গি দেই, এরপরে শাড়ি দেই। এগুলো লোক দেখানো করবেন না। আপনি লুঙ্গি শাড়ির বিনিময়ে টাকাও দিতে পারেন। আপনি লুঙ্গি শাড়ি দিবেন, সারা বছর দিতে পারেন, কিন্তু ঈদের আগে লুঙ্গি শাড়ি দেন, নির্বাচন করবেন, মানুষ বলবে ছেলেটা দান করে। এটা মানুষ লৌকিকতা। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে দান করতে হবে। খুরুজিন নাস ইলা সালাহ, নামাজ যেমন আদায় করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন ভাবে দান করবেন, ডান হাত দ্বারা দান করবেন, বাম হাত যেন না জানে। এই দানবীরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন ঈদের আগে কত মানুষ ট্রাকে ট্রাকে লুঙ্গি, শাড়ি, 3 পিস, সামাই, চাউল ডাউল দান করতেছে। লৌকিকতা নাকি আপনার? আবার ফেসবুক গরম, ইউটিউব গরম, সোশ্যাল মিডিয়া গরম, সামাজিক যোগাযোগ মাধ্যম গরম, অমুক মানুষ অমুক বান্দা আজকে এতগুলো লুঙ্গি দিচ্ছে। এমনি তো দান করতে রাসূলুল্লাহ বলেন নাই। নবীজি বলেন দান করো তোমরা গোপনে। আমাবস্যার রাতে যেমন কিছু দেখা যায় না, পাশে কেউ দাঁড়িয়ে থাকলে এমন ভাবে দান করো যেই দান আল্লাহ তাআলা কবুল করেন। আর যারা দান করেন
এই হাত দিয়ে আল্লাহ তাআলা এই হাতকে কখনো খালি রাখেন না। আল্লাহ তাআলা এই হাতকে কখনো জাহান্নামে দিবেন না। আল্লাহ তাআলা এই হাতকে জান্নাত দ্বারা পরিপূর্ণ করবেন। বলেন সুবহানাল্লাহ। যাকাত যারা প্রদান করেন ফিতরা প্রদান করবেন। যাকাত যারা দিতে পারেন না তারা কি ফিতরা দিবে না? তারাও ফিতরা দিবে, তারাও ফিতরা দিবেন। আপনি ফিতরা খাইতেও পারবেন, আপনার অভাব খাইতেও পারবেন, অসুবিধা নেই। কিন্তু ফিতরা দেওয়া উত্তম। আপনার রোজাগুলাকে আল্লাহ হেফাজত করেন। ভালো করে মাসালা মনে রাখবেন, ফিতরা দ্বারা রোজা পরিপূর্ণতা অর্জন করেন। আপনি গরিব, আপনি মিসকিন, আপনি ফিতরা দিয়ে নিতে পারবেন। কিন্তু টাকাওয়ালা যারা আছেন সাবধান, তারা শুধু ফিতরা দেবেন, তাদের জন্য ফিতরা খাওয়া হলো হারাম। মসজিদ কমিটিতে যারা আছেন ফিতরার টাকা উঠছে প্রায় 50,000, ভাগ বাটোয়ারা করে দিছে 30,000, বাকি আছে 20,000, মসজিদের কাজে লাগায়। খুব সাবধান, মসজিদের কাজে না লাগায় উত্তম। এতিম 8টি খাত 8টি ভাগে পাবে এই ফিতরাগুলো। এতিম পাবে, গরিব পাবে, মিসকিন পাবে, তালিবুল ইলম পাবে, নবমুসলিম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা পাবে, মুসাফির পাবে, বিধবা পাবে। ভাবে 8টা ব্যক্তি রয়েছে, তালিবুল ইলম, মাদ্রাসা, এগুলা পাবে। এই 8 ব্যক্তি পাবে আপনাদের এই সাদকাতুল ফিতর। এদের দ্বারা আপনাকে পরিপূর্ণতা করতে হবে। এবং সাদকাতুল ফিতরের টাকা, একটি টাকাও যদি কারো পেটে চলে যায়, ওই পেটকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে অগ্নিদগ্ধ করবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। ومنها صدقة الفطر فقال له عليه الصلاة والسلام صاع من البر أو قمص من العين الاثنين من المتبره لقلبه من القلوب। আল্লাহ তাআলা বলেন, যারা সাদকাতুল ফিতর ঠিক মতো আদায় করলো, আমি আল্লাহ তাদের কলবকে পরিপূর্ণ করে দেই। আমি আল্লাহর কলব তাদের কলব এক জায়গায় করে দেই। বলেন সুবহানাল্লাহ। সে একটা দামি কথা, ভালো করে বোঝেন। সাদকাতুল ফিতর যারা আদায় করলো, আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতি কলব ওই মুমিনের কুদরতি কলব এক জায়গায় হয়ে যায়। আর কি চান আপনারা? আর কি চান? পুরস্কার। আল্লাহর কাছে যে কলব একবার গ্রহণযোগ্য হয়ে যাবে, আল্লাহ কখনো চাবে না ওই কলবকে জাহান্নামে দেখ। ওই মুমিনকে আল্লাহ কখনো চাবেন না জাহান্নামে দিবেন। নীলুল কালাম ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে কলবে কোরআন তেলাওয়াত, যেই দিলে আল্লাহর জিকির, যেই দিলে আল্লাহর ভয়, যেই দিলে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ বলে তার জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিলাম। তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা যেন এই রমজান থেকে জান্নাতের আশা করতে পারি। আল্লাহ যেন জান্নাতের লোভ লালসা আমাদের দিলে ঢুকাইয়া দেয়। শেষ দশক চলতেছে, বেজোর রাত্রিগুলো যেন আমরা ইবাদত করতে পারি। শুধু 27 তারিখে 26 রোজা দিবাগত রাতে 27 মনে করে রাত জাগবো, কদর রাত মনে করে রাত জাগবো না। প্রতিটি বেজোর রাত 21, 23, 25, 27, 29 প্রতিটি রাত হবে কদরের রাত। কদরের একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম রাত। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, এই রাতকে শ্রেষ্ঠ বানিয়েছেন। কারণ কোরআন যেখানে এসেছেন সেখানে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রমজান আমরা পেয়েছি, আল্লাহ যেন আমাদের রোজাগুলাকে কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। যারা সাদকাতুল ফিতরা দেব আমরা কতটুকু? 1 সা চাউল। আমাদের এখন প্রধান খাদ্য কি? ভাত না, হ্যাঁ, চাউল। 250 চাউল বা 102 কেজি চাউল কত টাকা হয়? এই ধরেন আর কি, মোটামুটি 110 বা 20 টাকা, তাই না? সর্বনিম্ন যেটা, আর উপরে 3600 টাকা। এটা আমরা দান করতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো? সবাই বলেন না ইনশাআল্লাহ। খুব দ্রুত দিবেন, যত দ্রুত পারেন দিবেন। এবং মসজিদ কমিটিদেরকে বলবো 3 দিন আগেই বিতরণ করার চেষ্টা করবেন। অনেক গরিব এতিম আছে
আপনাদের দিকে তাকিয়ে মসজিদ থেকে আমারে 500-1000 টাকা দিবে, আমি ঈদের কেনাকাটা করব, আমি না পারলে আমার সন্তানদের একটা জামা কিনে দেব। কারণ নতুন পোশাক পরে নবীজি বলেছেন ঈদগাহের ময়দানে তোমরা যাও, নতুন পোশাক পরে, উত্তম পোশাক পরে ঈদগাহের ময়দানে যাও, নিজে হাসো, অপরকে তোমরা হাসাও। এর নাম তো ঈদ। এখন আমাদের ঈদের তো খবর নাই, ঈদ এখন ডিজিটাল হয়ে গেছে। রোজা নাই, তার পোশাক দেখলে, কেনাকাটা দেখলে মাথা নষ্ট, ঠিক না ভাই? ঈদের দিন সকালে হযরত ওমর ঘরের দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। হযরত ওমর, সাহাবায়ে কেরাম সবাই ঈদগার ময়দানে হাজির। ওমর এখনো ঈদগার ময়দানে হাজির হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন, সবাইকে দেখতে পায়, ওমররে দেখতে পায় না। এই ওমর, কোথায় ওমর? আবু বকরকে বলে যাও ওমরকে নিয়ে আসো। আবু বকর গিয়ে দেখে ওমর ঘরের দরজা বন্ধ করে চিৎকার করে কান্না করতেছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর আজকে ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদগার ময়দানে সবাই আনন্দ করতেছেন, সবাই ঢাক বাজাইতেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঈদ মোবারক ঈদ মোবারক বলতেছেন। আয় ওমর, তুমি কেন ঘরের দরজা বন্ধ করে কান্দো? ওমর বলে, ভাই আবু বকর, আল্লাহ 1 মাস সিয়াম সাধনা করার জন্য রোজা দিয়েছিলেন, 1 মাস রমাজান দান করেছেন, রমাজানের রোজা রাখছি, কবুল হলো কিনা টেনশন, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি রে ওমর। আয় আবু বকর, আমার তারাবি কবুল হলো কিনা চিন্তার ব্যাপার, আমার সাহারি কবুল হলো কিনা টেনশনের ব্যাপার, আমার সাহারি ইফতারি কবুল হলো কিনা টেনশনের ব্যাপার। আবু বকর, আপনাদের ইবাদত বুঝি কবুল হয়েছে, আমার ইবাদত মনে হয় কবুল হয় নাই, এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছি। ঈদ তো তাদের জন্য যাদের রোজা আল্লাহর দরবারে কবুল, যারা 1 মাস রোজা রাখছেন তাদের জন্য ঈদগাহ, বেরোজাদারের জন্য ঈদগাহের ময়দান না। নবী আমার বলেন, ইয়াউমুল ঈদুল ফিতর, ইয়াউমুল ঈদুল আযহা, যারা 1 মাস সিয়াম সাধনা করলো না তারা যেন আমার ঈদগাহের ময়দানে আসে না, তারা যেন ঈদগাহের ময়দানে না আসে। ঈদগাহের ময়দান তাদের জন্য যারা 1 মাস তারাবি করেছে, সাহারি করেছে, ইফতারি করেছে, রোজা করেছে, কোরআন পড়েছে, জিকির করেছে, আমি আল্লাহর গোলামি করেছে, তাদের জন্য হলো ঈদগাহের ময়দান। আবু বকর ফিরে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে পাঠিয়ে দিলেন, ওসমানকে পাঠিয়ে দিলেন, তারাও এসে দেখে কান্না করতেছেন। নবীজি নিজেই চলে আসলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজেই উমরের ঘরের দরজায় হাজির, ডাক দিয়ে বলে, উমর, সবাই রে ফিরাই দিলা, আমারে কো ফিরাই দিবা? উমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, পয়গম্বর, আমার পরিবারের চেয়ে আপনাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি রে পয়গম্বর, কেমনে আপনারে ফিরে দিই? কাঁদো কেন? বলে, নবী 1 মাস রোজা রাখলাম, তারাবিতে খতমে কোরআন পড়লাম, খতমে কোরআন তারাবিতে পড়লাম, সিয়াম সাধনা করলাম, আমার রোজা কবুল হইল কিনা আমার বড় টেনশন, এই জন্য আমি উমর ঘরের দরজা বন্ধ করি কাঁদি। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া দিছেন, যান আমার হাবিবকে জানিয়ে দেন উমরের রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উমর, জিবরাইল হাজির। আবু বকরের শুরুতে জিবরাইল হাজির। জিবরাইল আমিন বলে, ও পয়গম্বরের সাহাবা আমিরুল মুমিনিন উমর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন তোমার 1 মাস রোজা, সিয়াম সাধনা, তারাবি, ইফতারি, সাহারি আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, বলো সুবহানাল্লাহ। উমর চোখের পানি মুছতে মুছতে ঈদগার দিকে হাজির, ময়দানে বসে গেল। পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও সাহাবা,
আমার উমরের দিকে তাকাও, উমরের জন্য আল্লাহ ঈদের দিনেও জিবরাইলকে আমার কাছে পাঠিয়েছে। আমার উমরের দিল বড় ভালো, উমরের দিল আমি আমার আল্লাহর জন্য কান্না করছে। আল্লাহ তাআলা আমার উমরের রোজা কবুল করছে। উমরের রোজা পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দিবেন, তবে এটা পুরস্কার ঘোষণা করেছেন আমার আল্লাহ। সাহাবায়ে কিরাম ঘরের দরজা বন্ধ করে কাঁদে, আপনার আমার কান্না নাই। ঈদের দিনে আনন্দ কেনাকাটায় নিয়ে মশগুল। উমরের কেনাকাটা কেমন ছিল জানেননি? ঈদের দিন জুব্বা বানাইছে কম্বল দিয়ে। কি দিয়ে? সবাই একটা করে কম্বল পাইছে সরকার থেকে। সরকার হযরত উমর নিজেই একটা করে কম্বল পাইছে, সবাই উমরও পাইছে। একটা উমরের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্বা একটা কম্বল দিয়ে, জুব্বা তো ছোট হবে, আমার কম্বলটাও তুমি নাও, তুমি একটা জুব্বা বানাইও, তুমি একটা জুব্বা বানাইও। হযরত ওমর ঈদুল আজহার আগের দিন খুতবা দিতেছে, ওই জুব্বা পরে মুসল্লিরা বলে, ওমর আমাদের জুব্বাগুলো ছোট ছোট, তোমার জুব্বা কেন লম্বা? তার মানে তুমি কি কম্বল মেরে দিছো নাকি? সরকারে বলতেছে, জনগণ তুমি কি কম্বল বেশি নিছো? চুরি করতে তো বলতে পারে না, উমর তো জীবনে চুরি করে নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না, আমি কখনো আমানত খেয়ানত করতে পারি না। আমানত খেয়ানতকারী হলো শয়তানের ভাই। ইন্নাশ শাইতানা ইয়ানসাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। হযরত ওমর বলে, আমি কি বলবো আর, আমি তো চুরি করতে পারি না, আমি আমানত খেয়ানত করতে পারি না। উমরের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষেরা, ও মদিনার মানুষেরা, আমার আব্বা কম্বল আমানতের খেয়ানত করে নাই, সবাইরে একটা করে দিয়েছে, আমার আব্বা একটা পেয়েছে। আমার আব্বা একটা কম্বল দ্বারা জুব্বা বানালে ছোট হবে, আমি আমার জুব্বাটা, আমার কম্বলটা আমার আব্বারে দিয়েছি, আমার আব্বার যেন খুতবা দিতে, জুব্বা পরে খুতবা দিতে যেন সুবিধা হয়। আমার আব্বা কম্বল চুরি করে নাই, মেরে দেয় নাই। আমার জুব্বাটা, আমার কম্বলটা আমার আব্বাকে জুব্বা বানার জন্য আমি দান করেছি। মুসল্লি কান্না শুরু করলেন। উমর ঈদের দিন খুতবা দিবেন, উমর নাই। খুতবার সময় হয়ে গেছে 8টা, মুসল্লি আসছে, ইমাম নাই। কে নাই বলেন? সবার আগে আমাদের এলাকায় কে আসে? জোরে বলেন। কিন্তু উমর নাই। কই উমর? সবাই বলে, উমর কই? উমর ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন। একজনে বলে, যাবেন না ঈদগাহে? বলে, যাব, কিন্তু আমার যে জুব্বাটা, একটা আমার জুব্বা, যে জুব্বা পরে খুতবা দেবো, এটা এখনো ভিজা। রাতে একটু বৃষ্টি হয়েছে, রোদে শুকাইতে দিছে, পানি পরে ভিজে গেছে, এখন পর্যন্ত শুকনা হয় না, এখন পর্যন্ত পরার উপযোগী হয় নাই। এই জন্য আমি উমর এখন কান্না করি। খুতবা কখন দেব, কখন ঈদের নামাজ আদায় করব। আল্লাহ বলেন, ও জিবরাইল যা, আমার উমরের জন্য জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও। আমি আল্লাহ আমার উমরকে ঈদগাহের ইমাম হিসাবে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন পোশাক নিয়ে আইছে, আল্লাহ জান্নাতের পোশাক পাঠাইছেন। উমর কারে কই দেখেন? উমর বলে, জান্নাতের পোশাক আমার জন্য না, আমি তো জাহান্নামের আসামি। আল্লাহ আমাকে মাফ করেছেন, জান্নাত দিয়েছেন, দুনিয়াতে জান্নাতের পোশাক চাই না। আল্লাহ যদি আমারে জান্নাত দিতে চায়, অন্ধকার কবরে আল্লাহ যেন আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। অন্ধকার কবরে কেউ কারো না, অন্ধকার কবরে একজন আপন, তিনি হলেন আমার মাওলা। মাওলাহুল মাওলা ফালাহুল কুল। উমর ভিজা পোশাক পরে একটু শুকনা হয়ে গেল, ওই জুব্বা পরে খুতবা দিলেন। আল্লাহ বলে, জান্নাত থেকে বাতাস পাঠাইয়া দে, ওই জুব্বাটাকে দ্রুত শুকনা করার ব্যবস্থা তোরা করে দে। আর নাম তো খলিফাতুল মুসলিমের উমর। নিজে না খাইয়া গরিবদের খাওয়াইতেন, গোলামরে আজাদ করে দিতেন।
গোলামরে আজাদ করে দিতেন, মুক্ত করে দিতেন। এতিমদের মাথায় হাত বুলাইতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি আমিও মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এতিমদের মাথায় হাত বোলাবো। ঈদের দিন সকালবেলা কান্না, ছোট্ট এক যুবক কবরের কিনারায় দাঁড়াইয়া কান্দে। নবীজি ঈদগাহের ময়দানে গেলেন, আসার সময়ও দেখে ওই ছোট্ট বাচ্চা কাঁদে। ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন কাঁদো? ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার মাও নাই, আমার বাবাও নাই। গত ঈদের দিনে আমার মা আমারে গোসল করে দিছে, আমার আব্বা আমারে নতুন পাঞ্জাবি পরাইয়া দিছে, কিন্তু আজকে আমার মাও নাই, বাবাও নাই, কেউ আমারে পাঞ্জাবি পরাইয়া দেয় না, আমি খাইছে কি না কেউ আমারে বলে না। আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাটাকে বুকের সাথে জড়াইয়ে নিয়ে বলছে, কে বলে তোর মা নাই, কে বলে তোর বাবা নাই? আজকে থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোর বাবা, আমার স্ত্রী আয়েশা হলো তোর মা। সন্তানকে বুকে জড়াই নিয়া আল্লাহর হাবিব বাসায় চলে আসলো। আয়েশাকে বলল, আয়েশা এই ছোট্ট দুধের বাচ্চাকে তুমি আদর করো, সামাই খাওয়াও, গোসল দিয়া দাও, কারণ ওর মাও নাই, বাবাও নাই। আমি মুহাম্মাদের মাও নাই, বাবাও নাই, আমার মতো এতিম কেউ নাই। এই পৃথিবীতে যার মা বাবা নাই তারা জানে ঈদের দিনে তাদের আনন্দ মাটি হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, তাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, আব্বা আম্মার খেজমত করবেন, আব্বা আম্মার দোয়া নিবেন, আব্বা আম্মার নতুন কাপড় পরাবেন, মা বাবারে কষ্ট দিবেন না। বাবা মা বাবার মতো আপন জনই পৃথিবীতে আর কেউ হয় না। আব্বা যদি 10,000 টাকা চায় 10,000-এ দিবেন, আল্লাহ তোমার পকেট খালি করবে না। কিন্তু আমরা শ্বশুর শাশুড়ির জন্য কিনা কাটার পাগল, মা বাবার খবর লই না। মা যদি 5 টাকা 10 টাকার পান আনতে বলে মাথাটা নষ্ট হয়ে যায়। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমার মা আমিনা যদি বেঁচে থাকতো, আমার মা যা চাইতো আমি মুহাম্মদ তা হাজির করে দিতাম। আমি মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমি আমার বাবার জন্য যা চাইতো তা বানিয়ে দিতাম। যদি আমার আব্বা বলতো আকাশটারে চাঁদ দিয়ে আমার একটা টুপি বানিয়ে দিতে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করতাম। মুহাম্মদ রাসূলুল্লাহর কত আদর্শ। এতিম রে কোলে নিয়া সামাই খাওয়ায়, এতিম রে কোলে নিয়ে ঘুরে ঘুরে ঘুরায়। এতিম নবী আমার ঈদের দিন সব বাচ্চারা খেলে ঘোড়ায় চড়ে, আমার নবী এতিম বাচ্চাটাকে নিজের কাঁধে তুলাইয়া ঘোড়ার মতো জমিনের মধ্যে নবী হাঁটতেছে, হামাগুড়ি দিতেছে। নবীজির আদর্শ ভুলে গেছি আমরা, এতিমদেরকে ধাক্কা দেই। গরিব ঈদের দিনে এসে দাঁড়ায়, গরিব দাঁড়াইছে, ধাক্কা দেন কেন? গরিবের প্লেটে সামাই দাও, বিরিয়ানি দাও, আমার আল্লাহ জান্নাতে আপনার আমার জন্য বিরিয়ানির ব্যবস্থা করে দিবেন। এর নাম তো ইসলাম, এর নাম ঈদ। ঈদের দিন ভাই ভাইয়ের কথা কয় না, সন্তান আব্বারে কথা বলে না, সন্তান মারে কথা কয় না। কেন ভাই ভাইরে কথা কয় না? কেন কথা বলো না? ঈদের দিন সব দোস্তামি ভুলে যাও, সব দুশমনি ভুলে যাও। কারণ ভাই ভাইয়ের সাথে বুক মিলাও, দুশ্মন বন্ধুর সাথে বুক মিলাও। ঈদ 1 বছর পরে আসে, আপনারা আমার সব ভুল ত্রুটি ক্ষমা করে বন্ধুকে দুশ্মনকে বন্ধু বানাবার জন্য আজি পড়বি ঈদের নামাজ রে তুই সেই সে ঈদগাহে, যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানি তাগিদ। আজ ভোলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে আজ গড়িয়ে তোলো ভাঙা ঈদে নিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহ যেন ঈদকে আমাদের বন্ধু দুশ্মনীকে দূর করে আমাদের সবাইকে যেন আপন বানিয়ে দেয়। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
আপনি নতুন পোশাক পরছেন, আপনার স্ত্রী পরছে, আপনার পাশে গরিব নতুন পোশাক পরছে কিনা একটু খবর নেবেন। আপনার বাড়িতে খুরমা, পোলাও, বিরিয়ানি, সেমাই, লাচ্চা সেমাই, হরেক রকমের গোল সেমাই, লম্বা সেমাই, হরেক রকমের সেমাই রান্না হয়েছে, আপনার পাশের বাড়িতে রান্না হয়েছে কিনা একটু খবর নেবেন। এটা নবীজির সুন্নাত। নবীজি বলেন, এতিম রে কোলে নিয়ে যদি কি ঈদগার ময়দানে যায়, বা এতিম রে ঈদগার ময়দান থেকে কোলে নিয়ে নিজের বাড়িতে এসে রান্না করা সামাই খাওয়ায়া দেয়, আমি রসুলের সুন্নত একটা গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। ও মুরব্বী আব্বা জানেরা, ও যুবকেরা, মক্কায় হজ করা লাগে না, মদিনায় হজ করা লাগে না, হজ বাড়িতেও হয়, ঠিক কিনা? বাবা বিছনায় পড়ে আছে, পায়খানা পরিষ্কার করে দাও, আব্বার প্রস্রাব পরিষ্কার করে দাও। তোমার আব্বা তোমার মা ছোট্টবেলা আপনার আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেনি ভাই? করছেনি? তোমার অসুবিধা কোথায়? মক্কা মদিনায় হজ করা লাগে না, হজ বাড়িতে হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, বলেন আমিন। সদকাতুল ফিতর আমরা সবাই আদায় করবো তো ইনশাআল্লাহ। সবাই যারা গরিব আছেন তারাও আদায় করবেন। আপনার দরকার টাকা খাইতে পারবেন, অসুবিধা নেই, আপনি প্রকাশ্যে বলতে পারেন না। মিসকিন যারা আছেন, মিসকিন বোঝেন তো, সম্পদ ছিল ফুরে গেছে, কিন্তু কারো বাড়িতে কাজও করতে পারে না, চাইতেও পারে না, লজ্জা পায়, তাদেরকে গোপনে গিয়ে দিবেন, তাদেরকে গোপনে গিয়ে দিবেন। তারা যে খুশি হবে, এই খুশির দ্বারা রোজাদার ব্যক্তি ফিতরা আদায় করেছে, আল্লাহ এই ফিতরার পরিমাণ মিসকিনকে দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়ে, বলেন সুবহান। একটা মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা। একটা মানুষকে মন সুন্দর করো, দিলকে উজাড় করে দাও, আল্লাহ তাআলা আরশে আজিম খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা সবাই সঠিক বুঝ দান করেন, ঈমান আমলের সাথে বাকি রোজাগুলো আমাদের পালন করার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবং রোজা আসছে কয়টা বলেন তো? 23। রোজা গণনা নবীজি করতে নিষেধ করছেন। রোজা গণনা করা যাবে না, রোজা হালকা হয়ে যায়। অনেকে বলে 23টে আছে, 23টে গেছে, আর কয়েকটা আছে, তো ঈদ, এরপরে দিনের বেলা খাইতে পারবো। নবীজি বলছেন ইয়াউমুন ঈদ, তোমরা ঈদ পর্যন্ত গণনা করো না, তোমরা আকাশে যখন চাঁদ দেখা দিবে তোমরা চাঁদকে দেখে সালাম দিবা এবং দোয়া পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা পড়বা। আল্লাহ তাআলা নতুন চাঁদকে জন্ম দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন নতুন চাঁদের সাথে আপনার আমারও জন্ম হলে যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা তেমন নিষ্পাপ বেগুনা আপনাকে আমাকে বানায় দেয়। চাঁদ দেখে রোজা ধরছেন না, চাঁদ দেখে রোজা ছাড়বেন, ঈদ করবেন ইনশাআল্লাহ। এবং সকাল সকাল ঈদগার ময়দানে যাবেন, গোসল করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার রোজাগুলো কবুল করেন, তারাবি ইফতারিগুলো কবুল করেন, পরস্পর হিংসা বিদ্বেষ ভুলে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।